আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকালে আসবার হয় নাই, একবারে দুপুরবেলা চলে আসলাম। শাক পাতারি কুড়ে আনলাম তো ওই জন্য দেরি এলো। এই যে শাক তো দলকুশির শাক কয়, কান শীষের শাকও কয়, দলকুশির শাকও কয়। শাকটা খেলে আমি আগা পাতলা পায়খানা একদিন কিন্তু ভালো হয়, শরীরের বিষ ব্যথাও একটু কমে, গাও শরীরটা পাতলা হয়। এই শাকটা কুড়িয়ে বের গেছিলাম, দেরি এলো। আর পুরেন বিলাতি আলু, ছোটো ছোটো আলু, এই আলুগুলো কাটে নিলাম। এই যে পুঁই শাক, আর নিচে ফের পুঁই শাকের বিচি আছে কয়টা, বিচি আছে। এই যে বিচি গেলেন, এই যে আমার কাছে পুঁই শাকের বিচি দেখাইতে খুব মজা লাগে। ভালো লাগে। শুটকি দিয়ে রান দিলে না খুবই মজা লাগে। আর যদি এই যে এমনি আলু দেওয়া যায়, এই আলুটা বেশি বেশি মজা লাগে। হ্যাঁ, এই আলুটা কিন্তু পুরানো যে গাছ হ্যাঁ, বাড়াইতেছে, এই আলুটা কিন্তু অনেক মজা। এটা ছোট আলু। এই বিলেতি আলুটা যখন পুরান হয় তখন খাইতেও মজা লাগে না? হ্যাঁ, এটা বিলেতি আলু কয়, এটা 1 নম্বর আলু বিয়ে করতো। এটা না ছিলে লিয়ে আমি চোষা শুদ্ধই কাটে নিয়েছি। শুটকি দিয়ে রান দিবা না? হ্যাঁ, এই যে এখন পেঁয়াজ এনে পেঁয়াজ বাটি। এইদিকে আবার এই যে ফুলকপি ফ্রিজে বেশি রাখি না, আর এই যে পেঁয়াজ রাখছি এই জায়গায়। মা আবার পেঁয়াজ চাইলেও মাকে নিয়ে দিই। এটি মনে হয় রোদে দিয়ে শুকাইলে না ভালো হইল নি আরো। এই শাকটি বাঁচা অনেক গুড়ের পাতা পাতা থাকবে অনেক। হ্যাঁ, এই শাকটা বেশি করে রসুন দিয়ে আর শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে যে মজা লাগে, গরম গরম খাইতে খুব মজা লাগে। এই শাক হচ্ছে রায়ানে রায়ানে যখন কাশছিল তখন রায়ানে মানে থেতলাইছি, থেতলাইয়া রস বাইর করে একটু সরিষার তেল দিয়ে গরম করে খাওয়াইছি আর শরীরে মাখিয়ে দিছি। আলহামদুলিল্লাহ রায়ান সুস্থ হয়ে গেছে 2 দিনেই। এই দিয়ে কার্যকরী। অনেকে হয়তো চিনবো না, আবার এই জায়গায় ফুল হয়, এই শাকটা কিন্তু মধু হয়। এই যে এই মধুটা আগে আমরা বাইর করে করে খাইছি, কিন্তু জানি না যে এই শাকটা খাওয়া যায়। এই ফুলের সাথে মধু পাওয়া যায়। এর হাতে মধু খুব পাওয়া যায় মেলা। এটা কে দিল? তাহলে হেজে
এদিকে মা আবার কইতাছে যে হাঁসের ডিম সিদ্ধ দিতে, কারণ ডিম নাকি পেঁয়াজ দিয়ে ভুনা করবে। এই যে এদিকে ডিম রাখছি, এগুলো হাঁসের ডিম, এ পাশে এগুলো আমাদের মুরগির ডিম, সিদ্ধ দিয়ে দিই। 2 শাশুড়ি বউ মিলে সবকিছু রেডি করে নিলাম। আর এই জায়গা থেকে রোদ চলে গেছে, ভালো লাগে না, শীতকালে রোদই ভালো লাগে। চুলার জালটা ধরাই নিতেছি, শীতকালে আবার চুলার জাল ধরাইতে একটু কষ্ট হয়, কারণ খড়িগুলা একটু ড্যাম হয়ে যায়, তো এই জন্য আর কি কষ্ট হয়। চুলা জাল ধরছে, এবার কড়াই বসাই দিই। তেল দিয়ে দিই, সাদা তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ ফালি দিয়ে দিই, সবার আগে রান্না করবো এই আলু, তারপরে হচ্ছে পুঁই শাকের বিচি আর পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তো এখন শুটকিটা দিয়ে দিই, শুটকি দিয়ে ভালো করে কষাই নিই। শুটকি পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিই রসুন বাটা আর একটুখানি পেঁয়াজ বাটা। বিড়ালের বাচ্চাগুলো ঠান্ডা লাগছে, আগুন পরে আগুন পড়তেছে। হলুদের গুঁড়া দিয়ে দিই, নুন দিয়ে দিই, এবার দিয়ে দিই আলু আর পুঁই শাকের বীজ। ডিম গিলা ছিলাই নি, মা কইলো যে এডি রান্ধে আর ডিম বোনা করি, তাই কাশি শাক ভর্তা। গ্যাসের চুলা সিদ্ধ করে নিছি। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার একটু ঝোলের পানি দিয়ে দিই। এটা সে অনেকদিন আগে বীজ লাইনে রাখছিলাম, রাইয়ান অসুস্থ থেকে খাবার পারি নাই, আজকে আবার বাইর করছি। কটা ধনিয়া পাতা দিয়ে দিই।
একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিই, জিরা গুঁড়া দিলে এই যে পুঁই শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না, মজা লাগবে অনেক। তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিই। এখন আগে ডিমটা বাইজে নিই, তারপরে ভুনা করি। একটু হলুদে গুঁড়ো দিয়ে দিই আগে, একটুখানি নুন দিয়ে দিই। ডিম ভাজা শেষ, এখন কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটা ভুনা করে নিই, তেলে ভাজবো। এই যে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভুনা করলে মজা লাগবে। একটুখানি পানি দিয়ে দিই, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিই একটু নুন, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিই। কলা ফুটে গেছে, এবার ডিম দিয়ে দিই, ধনিয়া পাতা দিয়ে দিই, হয়ে গেছে ডিম ভুনা, এবার নামাই নিই। কাঞ্চি শাক ভর্তা করবো তো, এই জন্য এই যে শুকনো মরিচ ভাজা নেই, আগে হালকা করে ভাজি তারপর তেল দিয়ে ভাজি নিই।
শাকটার মধ্যে রসুন বেশি করে দেওয়া লাগে, রসুন দিয়ে দিই। ভাজা হয়ে গেছে মরিচ, পেঁয়াজ, রসুন, এখন এগুলো নামাই নিই। এই তেলের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিই। শাকটা সিদ্ধ করে নিলাম, এবার নামাই নিয়ে ভর্তা করবো। আজকে দুপুরের খাবার বিকেলে খাওয়া লাগবে, দুপুরের খাবার আর রাতের খাবার একসাথে হবে। কচু শাক খাই না অনেকদিন থেকে, কচু শাক ভর্তা খাইতে ইচ্ছা করছে। এখন হচ্ছে আমি ভর্তা করবো, তার মরিচটা একটু নুন দিয়ে আগে টালাই নিব, মানে একটু এইভাবে ভর্তা করে নিব। তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ, এই যে বাটনার সাহায্যে আমি ভর্তা করব। হাত দিয়ে হয় না সহজে, গরম তো। সকালে তো ঠান্ডার জন্যই ওঠা হয় না। গরম গরম ভাত খাইতে যে আর মজা লাগবে। 4টা বাজে নাই, কাছাকাছি গেছে। এখন 4টার সময় দুপুরে ভাত খাই। খাওয়াই লাগবো। ঘুম সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে যদি 11টা বাজে উঠা হয়, তাহলে দুপুরের ভাত কখন খাবে? এখন কি করবো, এত কুয়াশা। বিসমিল্লাহ। ভর্তা নাও, আগে একটুখানি খাইয়া দেবো। দেশি ডিম তো, ডিমটা স্বাদ আছে কিন্তু তরকারিটা সাদা নেই। জাল করলো না আরো। হয় নাই, ডিম বোনা হয় নাই। ডিমটা স্বাদ লাগতেছে কিন্তু ওই যে ধনিয়া পাতাটা থাকলে মজা লাগে না। খান শেষে শাক ভর্তা কত বছর পর খেলাম, সেই ছোটবেলায় খাচ্ছি। মাশাল্লাহ, আজকে রোদ উঠে গেছে। ওই দেখা গেল সকালবেলা, সকাল 10টা-11টা পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা থাকে, তারপরে দুপুরের দিকে রোদ ওঠে। এই হলো অবস্থা। খাওয়া দাওয়া শেষ, মোটামুটি খাওয়া দাওয়া শেষ করলাম। রোদ উঠলে ভালোই লাগে, এই ঠান্ডা দিন আর ভাল লাগে না, এখন রোদের দরকার। এই শীতে আমাদের এলাকায় অনেক মানুষ পরলোক গমন করলেন, অনেক মানুষ।
সূর্য মামা অস্ত যাবে। এত ধুলা হয়েছে, এখান দিয়ে যাওয়ার মতো পরিবেশ নেই। কি ধুলা রাস্তাটাতে, গাড়ি টাড়ি নিয়ে যাবেন সে পরিবেশ নেই। সিম ফুলগুলো অনেক সুন্দর দেখা যায়, অনেক ভালো লাগে। লাউ শাকের দিন শেষ, আর কয়দিন, তাই লাউ শাক খাওয়া বন্ধ। বৃষ্টি হইলে এই লাউ শাক আর কেউ খাইতে যাবে না। নতুন নতুন ভালোই লাগে।